নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের ভগবানের মুখ দেখিয়ে ভিডিওটা শুরু করছি। সবাই কেমন আছো গো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে কী বার বলো তো? আজকে শনিবার। আজকে ভিডিওটা সকাল 9টার থেকে শুরু করলাম। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে কত সুন্দর করে। অনেক দিন ব্লগ করিনি, আজকে ভাবলাম একটু তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি। দেখো আমাদের কাছে কত কত পদ্ম ফুল ফোটে, আরও ফোটে, আরও লোকরে দেওয়া হয়, দেখেছো? তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। আজকে তোমাদের ভালো লাগবে আশা করি। আর এই যে হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলার সাউন্ড পুরো অন্যরকম। ঠিক করে সত্যি কথা, এই চৈত্র মাসে আমার খুব ব্যবসার চাপ থাকে বলে আমি ঠিক মতন ব্লগ দিতে পারছি না। চৈত্র মাস চলে গেল, পয়লা বৈশাখও চলে গেল। আজকে হচ্ছে পয়লা বৈশাখের 4 তারিখ। আজকে থেকে একটু ফাঁকা হয়েছি আমি। এখন ধরে আশা করি তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করার চেষ্টা করব, ডেইলি ব্লগ করার চেষ্টা করব। আর সকাল সকাল তো আজকে হয়ে গেছে, ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে। ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে, অনেক ফুল দিয়ে। আর এখন আমি কি করব বলো তো? এনার্জি বাড়ানোর জন্য চলো দেখাচ্ছি। চা খেয়ে কী করবো, এবার বাজারে যেতে হবে, বুঝেছো? ছেলেটাও আমার সকাল সকাল উঠে স্নান করে পড়তে চলে গেছে। চলো আমি এবার চায়ের জলটা বসিয়ে নিই, তারপরে জমিয়ে বসে চাটা খাবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি খুব একটা ব্লগ খারাপ লাগবে না তোমাদের। সঙ্গে থেকো। বাজারে যাব, চা খেয়ে সোজা যাব বাজারে, বাজারটা করতে। চা করে নিয়ে আসলাম। এখন কী করবো? চা খাবো বসে। বিস্কুটের কোটো নিলাম, কিন্তু 2টো বিস্কুট নিলাম। বসে চলো চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে তারপরে যাবো বাজারে। বাজার করে নিয়ে এসে তোমাদের দেখাবো কী কী বাজার করলাম আজকে। সঙ্গে থেকো। চাটা একদিকে খাওয়া, কি শান্তি, গলাটায় খুব শান্তি পাবো। চলো সঙ্গে থেকো। পাখা ছাড়া আবার বসাই যায় না। আর সেদিনকার এরকম বড় হয়ে গেছিল, আজকে ওই লাউটা বড় হয়ে গেছে। আমাদের গাছের লাউ, কত বড় লাউ আমাদের গাছের। এর হয়ে যাবে, বুড়া হয়ে যাবে এর আগেরটার মতনই। না না, বুড়া হয় নাই, বোমরাই খাইছে। আরো লাউ পড়েছে, আবার সকাল সকাল দেখো বিয়ে বাড়ির নেমন্তন্ন চলে এসেছে আমাদের। বড় লাউটা আগের লাউটার থেকেও বড়, স্বাদের লাউ। দেখি কেটে দেখি বুড়া হয়েছে নাকি, কেটে দেখো বুড়া হয়েছে নাকি। এ তো বসেছে কোপ। এই না, কচি আছে, কচি আছে, কচি আছে। এটার থেকে কাটো, ওইটার থেকে কাটো। হ্যাঁ, আমাদের অল্পতে হয়ে যাবে না, তাহলে কাটো, এটাই কাটো। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম। বাজারে গেছিলাম, বাজার থেকে মাছও নিয়ে এসেছি, মাছ ধুয়েছি। আবার দেখো ওইদিকে ভাতও করেছি, মাছও অর্ধেক ভাজা হয়ে গেছে। এই দেখো আমাদের গাছের লাউটা কেটে কুচানো হয়ে গেছে। কি কি বাজারে এনেছি সেটা আর দেখাতে পারলাম না, সময়ই পেলাম না, ফোনটা ছিল না অ্যাকচুয়ালি কাছে, এর জন্য। চলো এবার কি করব, আমি মাছগুলো তো ভাজা করে নিলাম আগে। এখন লাউ ঘন্টটা আমি বসিয়ে নেব। পাঁচফোড়ন, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা, আর দিলাম তেজপাতা, দিয়ে ফোড়ন দিলাম। এবার হচ্ছে লাউগুলো দিয়ে নাড়াচাড়া করলাম। এই যে মাছের জন্য আলু কাটা হয়ে গেছে, মাছের মশলা করে নিয়ে এসেছি। আবার টমেটোর ঝিরি ঝিরি করে কুচানো হয়েছে, মাছে দেবো। এই দেখো মাছের আলুটা, লাউ ঘন্ট নামিয়ে নিয়েছি, কিন্তু অনেকক্ষণ পরপর ক্যামেরায় অন করছি, কেন কাঠে রান্না করছি তো খুবই অসুবিধা হচ্ছে। আলুগুলো একটু ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে কী করবো, মশলাও দিয়ে দিয়েছিলাম, মশলাটা ভালো করে কষালাম, জল দিলাম, জলটা ফুটলো, তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভোলা মাছ শর্টকাটে রান্নাটা তোমাদের দেখালাম, শেয়ার করলাম। চলো মাছের ঝোলটা একটু হোক, তারপরে নামিয়ে নেবো। একটু ধনেপাতা দিয়ে দিলাম,
আমার মাছের ঝোল করা কমপ্লিট। এবার কি করব, মাছের ঝোলটা নামাবো, নামিয়ে তোমাদের দেখাবো। বাজার অনেক কিছু এনেছি, অ্যাকচুয়ালি কালকের মাছটাও নিয়ে এসে রেখেছি। পরে তোমাদের যদি সময় পাই আমি দেখাবো কী কী বাজার করলাম। চলো মাছের ঝোলটাও নামিয়ে নিলাম। এবার এই কালি কড়াই মাজতে হবে, সব থেকে বিরক্ত কাজ। আর এখানটায় তো ঝাড় দিতে হবে, মুছতে হবে, অনেক কাজ আছে। এই দেখো মাছের ঝোলটা পুরো গায়ে মাখা করে নামিয়ে নিচ্ছি। ওই যে লাউ ঘন এইদিকে সব গুছালাম, গুছিয়ে ভাত খেয়ে যে আমার বরের মালের কাপড় পাতবো। চলো এই কাপড়টা পেতে নিই। কাপড়টা তো পাতলাম, পেতে নিয়ে এইসব জামা প্যান্টগুলো সকালবেলা সব কেচেছিলাম, সেই সব জামা প্যান্টগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে এখন ভাঁজ করবো। আর আজকে জানো না বন্ধু, অনেক দিন পরে একটার মধ্যে সব কাজ। সকালে তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এই এখন জামা প্যান্টগুলো ভাঁজ করবো। আর কয়েকদিন ধরে তো শরীরটা ভালো না, আজকে জমিয়ে একটু ঘুম দেবো। ঘুম থেকে উঠে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো, বুঝেছো? ওই দেখো, আর ক্যামেরাটা না কেমন ঘোলা ঘোলা হচ্ছিলো, তাই একটু মুছে নিলাম। মুছে নেওয়ার পরে দেখো কি সুন্দর পরিষ্কার। চলো এবার হচ্ছে জামা প্যান্টগুলো জাগার জিনিস জাগিয়ে একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার কথা বলবো, দেখা হবে। অনেকটা সময় পার করে আসলাম, সেই তো জামা কাপড় ভাঁজ করছিলাম, করার পরে তো তারপরে সবাই মিলে 2টোর সময় শুয়েছি, 2টোরও আগে শুয়েছি ঘুমাতে। তারপর উঠলাম 4টের সময়, উঠে সবাই মিলে ভাত খেলাম। খাওয়ার পরে এই যে এখন আমি রেডি হয়েছি। এই যে আমার ব্যবসা আছে, তোমরা জানো আমার পুরনো যারা যারা বন্ধুরা আছো, রেডিমেড ব্যবসা আছে, সেই সব মাল নিয়েছি। নিয়ে এখন বেরোচ্ছি পাড়ায়। বাড়িতে ঢুকতে ঢুকতে 7টা 8টা বেজে যাবে, বুঝেছো? চল এবার একটু না এসেছিল হচ্ছে মাল নিতে, তাকে মাল দিলাম। এবার আমি বেরোচ্ছি কাজে, সন্ধ্যেবেলা এসে দেখাচ্ছি। ঘুরে আসি, বুঝেছো? এসে হচ্ছে হাত পাটা ধুলাম, মালগুলো রাখলাম, চলে আসলাম চা বসাতে। চায়ের জল অলরেডি টকবক করে ফুটছে, আমি একটু চা করে নেবো। চাটা খেয়ে কী করবো, চাটা খেয়ে মেশিনের কাজে বসবো, মেশিনে কাজ করব। তারপর হচ্ছে মেশিনের কাজ করতে করতে ওই যে আমার বড়মশাই আবার মাল পেতেছি, তোমরা তো দেখলেই দুপুরবেলা। সেই মাল হচ্ছে প্যাকেট করতে হবে, কাজের ভাগে মুখে এগুলো প্যাকেটও করব। দুধটা বেশি পড়ে গেছে, এতটা দুধ লাগবে না। আর হচ্ছে কাঠে রাত্রেবেলা ভাত বসাবো। সঙ্গে থাকো, দেখি কতটা ভিডিও এগোতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি, সাথে থেকো আমার। এই বেগুনি দুধ রাখছি, কালকে সকালবেলা আমার চা হয়ে যাবে। কেউ তো দুধ চা খায় না, সবাই হচ্ছে র চা খায়। আমার না খুব ঠান্ডা লেগেছে গো, ঠান্ডা মিনিমাম 15 দিন ধরে লেগেছে, ঠান্ডা কমছেই না। আর আজকে যা গরম পড়েছে বাবা, বাইরে বেরিয়েছিলাম ততক্ষণ হাওয়া দিচ্ছিল, ভালোই ছিলাম। বাড়ির মধ্যে না, ঘরের মধ্যে না খুব গরম। আর বলা কি আমাদের তো ঘরে আর হাওয়া বাতাস ঢোকে না, চারিদিকে আটকা। এই পাশে বাড়ি, এই পাশে বাড়ি, মাঝখানে আমাদের বাড়ি। আর আমাদের বাড়িটাও তো পুরো পাকা, একটু হাওয়া বাতাস ঢোকে না। যে একটু ছাদে যেয়ে বসবো তারও তো উপায় নেই, সিঁড়ি নেই তো। সিঁড়ি থাকলে তাও ছাদে বসা যায়, কবে হবে জানি না। প্রচন্ড গরম। চাই আমার দুধ চাটা হোক, ওদের র চাটা আগে দিয়ে আসি। এর দুধ চা খাই বলে বলে সবার কাছে একটু বকা খাই, বকুকা। আমার তো কোনো প্রবলেম হয় না, প্রবলেম হলে তো আমি নিজের থেকে। এই যে আমার জন্য দুধ চা, দেখতে কেমন হয়েছে বলো তো বন্ধুরা, কমেন্টে জানাবা। আমি কোনো যদি ভুল করি, কোনো যদি কোনো খারাপ জায়গায় ভিডিও হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তোমরা আমার একটা পরিবার। চলো চাটা এবার খাইয়ে নিই। বলো তো বন্ধুরা, এই সুতির কুর্তিগুলো কেমন লাগছে দেখতে? অনেক তুলেছিলাম এই সুতির কুর্তিগুলো, সব বিক্রি হয়ে গেছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই মালগুলো নিয়ে গেছিলাম, আরও ছিল, বিক্রি হয়ে গেছে। একটা আছে ব্ল্যাক কালার, এটা নেভি ব্লু কালার,
আর দুটো লাল নাইটি দেখাচ্ছি তোমাদের। কোথায় গেল লাল নাইটি দুটো? এই দেখো কি সুন্দর। আর এই যে আমি, এই দেখো ঠাকুরের আশীর্বাদে মালগুলো সব মোটামুটি বেরিয়েই যায়। এখানে মাল আঁকা হচ্ছে, এই যে এখন মেশিনে কাজে বসবো এই মালটুকুনি গুছিয়ে, বুঝেছো? চলো কাজগুলো ঝমঝম করে করে নিই। এখানে আরও নাইটি আছে। এই যে রাতের ভাত একটু হলেই হয়ে যাবে, বুঝেছো? এসে কাজ করলাম, তারপর বললাম ভাতটাও আমার হয়ে যাবে, বাকি আছে ঢেকে দিই। ভাতটা নামিয়ে গরম গরম খেয়ে নেব। পুরি ধরে এদিকে ধুয়ে এদিকে মেশিনের আওয়াজ হয়ে গেছে, দেখো ভাতটা। এবার আমি উপর দিয়ে নেব। কাঠগুলো কিন্তু হেবি সুন্দর ধরে বন্ধুরা। চলো ভাতটা উপর দিয়ে দিই, ভাত হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম। তোমরা তো দেখলেই ভাত রান্না করলাম। ভাত রান্না করার পরে সবাই গরম গরম ভাত খেলাম। খাওয়ার পরে এখন বাজে রাত 11:30। এখন আমি কি করছি, এখন হচ্ছে বাসন মাজছি। বাসন মাজার পরে হাত পা ধোবো। ধোয়ার পরে ঠাকুরের যত ফুল আছে সেইগুলো নামিয়ে ঠাকুরের সিংহাসন গুছিয়ে রাখবো, জলের বোতল ভরবো। তারপরে কি করব, তারপরে যদি ভালো লাগে মেশিনে বসবো, নাহলে আর বসবো না। তাহলে বন্ধুরা আজকের আমার ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। দেখো আমি সেরকম এডিট করতে পারি না, আমি যেরকম পারি সেরকমই এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করি। তাহলে আজকের মতন টাটা, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। গুড নাইট।